যাচ্ছে, কিছু বুঝতেও পারছি না। হ্যাঁ, আজ তো সেই পূর্ণিমা রাত, সেই পূর্ণিমা রাতে আমার স্বাধীন কলাবাগানে চোর আসার কথা। আজ আমি তো শুনেছি আমি ওই রাম সিংহের দিকে পাঠিয়ে দিব ওই কদলি বাগান। क्या बात बोला है माजी? राम सिंह, आज हलो पूर्णिमा रात बाबा। हाँ। এই পূর্ণিমা রাতে আমার স্বাধীন কলাবাগানে চোর আসলে। ए माजी, সেই চোর তোমাকে ধরতে হবে। कदली बागान में चोर आसेगा, सब चोर का भीतर में ढुक जाएगा। বাবা, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। क्या बात बोला है माजी? বেশ বাবা, তুমি যখন বুঝতে পেরেছো আমার কদলি বাগানে চোর আসবে, চোর তোমায় ধরতে হবে। ठीक है माजी, ठीक है। বেশ তাহলে শুনে যাও ওই কদলি বাগানে। ठीक है माजी, हमें आपसे माजी, ठीक है। और हम तो राम सिंह जमादार और जमादार हाजिर हुआ, अरे सुनते पाई और सुनते पाई कचौराया। अरे हम तो राम सिंह जमादार हाजिर हुआ, सुनते पाई और सुनते पाई कचौराया। अरे हम तो राम सिंह जमादार हाजिर हुआ, सुनते पाई और सुनते पाई कचौराया। हम तो राम सिंह जमादार हाजिर हुआ, सुनते पाई और सुनते पाई कचौराया। अरे चोर जला से पालिए गेलो, हमारे तो कोई गाय बनो। से बड़े गड़ाया गड़ता कोई बनो। चोर जला से पालिए गेलो, हमारे तो कोई गाय बनो। से बड़े गड़ाया गड़ता कोई बनो। धक्के वाले भेरे भेरे एकदम धक्के वाले भेरे भेरे एकदम वाला। धक्के वाले भेरे भेरे एकदम टिका। हम तो राम सिंह जमादार हाजिर हुआ, सुनते पाई और सुनते पाई कचौराया। এই তো কদলি বাগান। এখন অনেক রাত, আমি এখন যাবো না। আমি এই রাত্রকে এই কদলি বাগানে গাঁথা দিয়ে থাকবো। কাল প্রভাত হলে আমি আমার রানী সনকার কাছে ফিরে যাব। रानी माँ बोला है हमको कदली बागान चोरा से। क्या बात चोर, क्या बात चोर, नहीं देखेगा, नहीं देखेगा बाबा का नहीं चल देखेगा जो कौन हाथ को खोई नहीं खाएगा। अरे धरे छिछोरे मेरा सौदागरी केला बने। छिछोरे मेरा सौदागरी केला बने। मेरे चिपोची छड़ी, मेरे चिपोची डंडा और के छिप। सबको ला खाता है ना साला। रानी महाराज में चल, रानी महाराज में रानी माँ चोर धोरी छिड़को, ओ रानी माँ चोर धोरे छिड़को, रानी माँ चोर धोरे छिड़को, रानी माँ चोर धोरी छिड़को, ओ रानी माँ चोर धोरे छिड़को, रानी माँ चोर धोरे छिड़को। सबको लौटा ताले शाला हम धोरे छिड़को, ओ रानी माँ चोर धोरे छिड़को, रानी माँ चोर धोरे छिड़को। सबको लौटा ताले शाला हम धोरे छिड़को, ओ रानी माँ चोर धोरे छिड़को, रानी माँ चोर धोरे छिड़को।
অমর ভাবে কেন মারছিস? এই কেন অমর ভাবে হস্ত বন্ধন করেছে, মুখে কাপড়ে বেঁধেছিস কেন রে রামসি? আজ মুখের কাপড়টা সরিয়ে দে, হস্তের বন্ধনটা আজ খুলে দে। ওকে আমি জিজ্ঞাসা করবো কেন এই প্রাসাদের মধ্যে নাই সে, কেন এই কদলি বাগানে আছে? রানীমা আমি তো বলতে বলতে এই শালা সব কোলা খাতায় কেন কেন এমন ভাবে আজ কদলি বাগানে আছে? কি জিজ্ঞাসা করবো বাবা? কেন এমন ভাবে আমার অন্তরটা আজ তাহলে বদন খালি খুল দিয়া তোমার পাওনা গন্ডা ঠিক সময় মতো পৌঁছে দেবো রামসি। চাও তুমি এসো রামসি, এসো রানী। আচ্ছা আমি সামনে দেখছি না তো পড়ুনা সত্যি করে আজ কেন এই দুর্দশা কেমন হয়ে করে হয়েছে? জিজ্ঞাসা করো নিষ্ঠুর বিধাতাকে। আমি কোথায় এই ফেলে রেখে এলে আজ মনের সাথ পিকা গো বলো কোথায় ফেলে না ওদের কত বিনাগো, বলো কোথায় ফেলে না কোথা গেল ওই বসনে দেখি গো, বলো কোথায় ফেলে ওদের কত বিনাগো, বলো কোথায় ফেলে না আজ বাগানে কাগাল কোথা গেল রাজ, কোথায় ঢুকা কোথা গো, বলো কোথায় ফেলে না ওদের কত বিনাগো, বলো কোথায় ফেলে না। তুমি আমায় শুনতে চাইছো? আমি শুনতে চাই স্বামী গো। আমি না সপ্তডিঙ্গা ভরা নিয়ে আমার রাজপ্রাসাদে ফিরে আসছিলাম। হঠাৎ আস্তে আস্তে ছোট্ট একটা দমকা হওয়ায় সব কিছু তলিয়ে গেল। কোথায় গেল ডালিবাসীগণ, আর কোথা বা গেল আমার সাদের মধুপুরের ডিঙ্গা? আমি ভাসতে ভাসতে কিনারা হয়েছে। জানো রানী জানো, আমি সবার বাড়িতে গেছি, কেউ আমায় দুটো খেতে দেয়নি। সবাই আমাকে মারতে মারতে কুকুরের মতো দৌড় দৌড় করে কাড়িয়ে দিয়েছে। সবাই বলেছে আমি নাকি একটা পাগল। বড় ক্ষুধা, চলো না রানী চলো না, আজ তুমি আমার নিজের হাতে খেতে দেবে। ও মা, আমার না বড় ক্ষুধা পেয়েছে মা, আমার কিছু খেতে দেবে না? চলো আমি না সকাল থেকে তোমার অনেক খোঁজা খুঁজছিলাম, ছেলে মা আমার কিছু খেতে দেবে? চলো না মা। সময় বলে আমি তো খেতে দিই বাবা, আজকে কেন তুই নিজে বলি এমন ভাবে খাওয়ার জন্য চিৎকার করে আমার কাছে এসেছি? আমি তো খেতে দেব মা। হে তুমি নীরব কেন মা? চলো না, আমার কিছু খেতে দেবে? চলো না মা, চলো না মা, চলো না। দাঁড়াও রানী দাঁড়াও। কি অপূর্ব গঠন! এ কার সন্তান তোমায় মা বলে ডাকছে? ও রানী, কি সুন্দর মিষ্টি কণ্ঠের স্বর, বলো না মা বলে ডাকছে কেন? এটি কি আমার প্রতি দেবতা? আজ আমি সত্যই ছেড়ে তো মিথ্যা কথা বলতে পারি না। ঈশ্বর, আজ আমি যদি কোনো মনে করে থাকি আমায় ক্ষমা করে, সত্যই পরিচয় আজ আমি দেব। আমার সন্তান আমার লেখা। তবে
আমার সময় দাও তুমি না চলে ধরি করো বলে আশীর্বাদ না এই মুহূর্তে চললাম চন্দ্রধরের ভিক্ষার তন্দর আমরা এই মুহূর্তে হরণ করে হয়ে গেছে। এইবার আমি আমার আরাধ্য দেবতাকে আরাধনা করে তবে আমি আমার ভিক্ষাতন্দল ভক্ষণ করবো নয়, তবে আমি আমার ভিক্ষাতন্দল ভক্ষণ করব। সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরতে সত্যকে গৌরী নারায়ণ নমঃ। প্রভু শঙ্কর কি শান্তি পেলাম, কি তৃপ্তি পেলাম আমি। এইবার আমার ভিক্ষাতন্দল আমি উদর পূর্ণ করে খাবো দয়াময়। আমি আমার ইন্দ্রগণ তোমরা শরণ কেটে আমার ভিক্ষাতন্দল হরণ করে দিয়ে যাচ্ছ। দিয়ে যাও, আমায় বড় ক্ষুধা দিয়ে যাও। হ্যাঁ ইন্দ্রগণ আমায় ভিক্ষাতন্দল হরণ করে নিয়ে গেল। প্রভু শঙ্কর দয়াময় আমি কোথায় যাব? কে কে আমায় দুটো খেতে দেবে? আমায় বড় ক্ষুধা, আমায় দুটো খেতে দেবে। তুই বলছিস আমি শরীর খারাপ আমি যাবো না কাষ্ট কাটতে। তোমরা সবাই কোথায় যাচ্ছ? আমরা কাষ্ট কাটতে। আমায় তোমরা সঙ্গে নিয়ে যাবে? তুই পারবি? আমি পারবো, আমার কুঠার নেই। আমি কাষ্ট কাটবো, পারবি না? আমার কুঠার নেই, আমি পারবো। আমরা কাটবো কি করতে? বলে দাও, আমার তো কুঠার নেই। আমার হাতের কুড়াল তোকে দিলাম, দেখতে পাচ্ছি ওই সামনে যে জঙ্গলটা, ওই জঙ্গলে কাষ্ট কাটবি। আমরা একটু দূরে আছি, আমি যেতে পারবো না। যাওয়ার সময় কাষ্টের বোঝা তুলে দিয়ে যেও। হ্যাঁ যাওয়ার সময় বোঝা তুলে মনে থাকবি ভাই। কাষ্ট কাটে কাষ্ট কাটে মাগো রাজা চন্দ্র ধারো গো রাজা চন্দ্রধার। কাষ্ট কাটে কাষ্ট কাটে রাজা চন্দ্রধার গো রাজা চন্দ্রধার। বেছে 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 চন্দন কাষ্ট রাজা কাটে ও মা রাজা কাটে গো। কাষ্ট কাটে কাষ্ট কাটে রাজা চন্দ্রধার গো রাজা চন্দ্রধার। সবার চেয়ে তেজা ছিল রাজা চন্দ্রধার গো রাজা চন্দ্রধার। কাষ্ট কাটে কাষ্ট কাটে রাজা চন্দ্রধার গো রাজা চন্দ্রধার। বড় দেখে বোঝা বাঁধে রাজা চন্দ্রধার গো রাজা চন্দ্রধার। এ ভাই বলছিলে আমি পারবো না, কত বড় বোঝা করেছি দেখো। হ্যাঁ কি হয়েছে? সর্বনাশ, আমরা পাগল পাগল বলছিলাম, হ্যাঁ কত বড় বোঝা করেছে। ও তো গেমো কাট হয়েছে, সে করতে পারি গেমো কাট কেটেছে। তুলে দি তুলে দি। এই কাজটা দিয়ে কি দুর্গন্ধ বেরোচ্ছে? দুর্গন্ধ? হ্যাঁ এই তো সেন্ট দেখ, গন্ধ একটা সুগন্ধ বেরোচ্ছে দেখ, একটা সুগন্ধ বেরোচ্ছে দেখ। এদা হ্যাঁ এ তো খুব ভালো ভালো কাজ করে রে। কি কাষ্ট বলতেন দেখি? সব চন্দন কাষ্ট। এই ওরে কি হয় বলেন নিজে কাটটা? দেবতাদের পূজা দিতে লাগে তো। তো তুই একটা নে লাইভে না ভাই না, আমার কষ্ট আমি দেবো না। আমি বড় কষ্ট করে কেটেছি, আমার মাথায় তুলে দিলে আমি পারবো। কোথায় কেমন ভাবে কাজটা বিক্রয় করবো তা তো আমার জানা নেই।
এ ভাই তোকে বাজারে যেতে হবে না, এই নগরে তাড়াতাড়ি চলে যা, এই কাজটা তোর বহু মূল্যে বিক্রয় হয়ে যাবে। বলে ভাই আমার কাষ্ট নিয়ে ওই বাজারে দাঁড়িয়ে বিক্রয় করতে যেতে হবে না, শুধু নগরীর দাঁড়িয়ে গেলে বিক্রয় হয়ে যাবে। তাহলে আমি যাই। ও বাবু শুনতে পাচ্ছ? আমার মাথায় কাষ্টের বোঝা নেবে বাবু। কত করে দাম? কত করে দাম? এ কাষ্টের দাম দিতে হবে না, আমার শুধু পেট পুরে খেতে দিতে হবে। নেবে বাবু নেবে? নাও না, আমার মাথায় চন্দন কাষ্টের বোঝা বাবু, চন্দন কাষ্টের বোঝা। কাষ্ট নেবে কে গো বাবুরা? কাষ্ট নেবে তোমরা, কাষ্ট নেবে, কাষ্ট নেবে তোমরা, কাষ্ট নেবে, কাষ্ট নেবে হে বাবুরা, কাষ্ট নেবে তোমরা, কাষ্ট নেবে, আর কাষ্ট নেবে তোমরা, কাষ্ট নেবে, কাষ্ট নেবে তোমরা, কাষ্ট নেবে, কাষ্ট নেবে তোমরা, কাষ্ট নেবে। চন্দ্রধর যদি কাষ্ট বিক্রয় করে খেতে ফিরে যায়, দেবে না আমার পূজা। আমি এই মুহূর্তে হনুমানকে ডেকে পাঠিয়ে দেবো। আমি তোমাকে এই জন্য স্মরণ করেছি বাবা, চন্দ্রধরের কাষ্টের মাঝে নিক্ষেপ ওই যমুনার জন্য। তবে দাও তো না চলে ধরে করে বড় আশীর্বাদ নাও। এই মুহূর্তে কাষ্টের মাঝে নিক্ষেপ করবে এই যমুনার জন্য। আমি জয় সীতারাম পতিত পাবন সীতারাম সীতারাম পতিত পাবন আর চন্দন কাষ্ট আমার মাথাতে আছে, কাষ্ট নেবে তোমরা, কাষ্ট নেবে, চন্দন কাষ্ট আমার মাথাতে আছে, কাষ্ট নেবে তোমরা, কাষ্ট নেবে। পারে না গো মা পথ চলিতে, কাষ্ট নেবে তোমরা, কাষ্ট নেবে, আর পারি না আমি পথ চলতে, কাষ্ট নেবে তোমরা, কাষ্ট নেবে। পত্র হনুমান তুমি আবার কিসের জন্য এসেছো? এসেছি মায়ের আশীর্বাদ নিয়ে। কাষ্টের বোঝা নিক্ষেপ করবো যমুনার জলে। আমার কষ্টে বোঝা আমি বড় কষ্ট করে কেটেছি, আমার কষ্টে বোঝা আমি দেবো না। এখনো সময় আছে আমার মাকে দেবী বলে করে শিকার। আমি কষ্ট বেঁচে খেয়ে আমার দেশে ফিরে যাবো, তবু পয়সা দেবো না ওই কুচক্রিকা নিমর সারে। এই মূর্খ রাজন এত স্পষ্ট হতো, তাহলে রে কাষ্টের বোঝা নিক্ষেপ করবো ওই যমুনার জলে। দেবো না।
হনুমান আমার কষ্টের বোঝা হরণ করে নিয়ে গেল। প্রভু শঙ্কর দয়াময়, আজ তোমার খাওয়া হলো না, আমি কোথায় যাব? কে আমায় দুটো খেতে দেবে? আমায় বল। আমি বুঝতে পেরেছি, এইবার আমি লোকের বাড়ি নফল। গৌতম ভাই, হা করে করে খাই যাবি না? এসো, এটা আমরা আমাদের বাবু, ঠিক আছে? তুই কাজ করছিস তো, যদি পায়ে পর যদি তোর কাজে নেয়। পায়ের রং ধরে কাজে নেবে না। আপনি আমার রাখবেন? ওর ভাবে পায়ে ধরে, সেই ভাঙা পাড়া ধরে দেখা দেখে। ঠিক আছে, ছেড়ে দে। আমি বুঝিয়ে বলছি। ও বাবু, কোথা করে পাগল টাগল করা দেখে দিয়ে কাজ করছে, তুমি কাজ দেবে কি? এই পাগল কাজ করবে? কাজের জন্য আমি ভালো না, আমি সব কাজ করতে পারি। পরিষ্কার কাজ। পরিষ্কার? তবে নিয়ম কাজ। পরিষ্কার কাজ তো আমি ভালো পারি। এই লোকের তো প্রয়োজন। কিন্তু শোন, পারবে বলে মনে হয়? হ্যাঁ, আমি সব কাজ করতে পারবো। এই তুই নারকেল গাছতে নারকেল পাড়তে পারবি? বল দেখি, নারকেল গাছতে নারকেল পাড়তে পারবি? আমার যা দেখিয়ে দেবে তাই পারবো। ওই যা না, ওসব করতে হবে না, ও রিক্সের কাজ। বলছিলাম আমি নিয়ম কাজ, পরিষ্কার করার কাজ। কাজ ভালো পারি। হ্যাঁ, তাহলে যা। এই দেখতে পাচ্ছি 2.5 বিঘা জমি, 2.5 বিঘা জমিতে যে গিয়ে নিয়ম কাজ কর। আমরা সামনে আছি, 12 বিঘের দাগে আছে। ও বাবু, ওই যেটা গোবিন্দভোগ জমি। যা, তা কত করে মাইনে করে দিতে হবে? আপনি টাকা পয়সার কথা বলছেন? টাকা পয়সা আমার লাগবে না, আমার শুধু পেট ভরে খেতে দিতে হবে। আরে গৌতম, কি বলে শুধু খেতে দিলে হবে? ফটি কি তাই ওই লোকের আমরা সময় করে নিতে পারবো না। বলছি পারবো বলছি। আরে বাবা, পারলে হবে? ও তো পাগল লোক, তোমার পায়ে কিরম ভাবে ধরে ফেলে দিতে করছো, আমাদের লাগে করে ফেলে দেবে। সে ভাঙা পায়ে ধরেছে রে বাবা। তবে আমরা নিতে পারবো না সঙ্গে করে। এ বাবা, ওরা দেবে না বলছে। যাকে আমি তো সঙ্গে করে নেবো। যা, আমার তো একটু দরকার বলে পায়া বলে মনে হয়। যা কাছুরি কর, বাবু কি বলেন? পান্তাটি বেশি করে আনবেন। বেশি করে? আমি কতদিন কিছু খাইনি বাবু। সে কি রে বাবা, একদিন লোক না খেলে চোখে ধোঁয়া দেখে। আমার কথা কেউ বিশ্বাস করি না। ঠিক আছে আনবো। বাবু দাঁড়ান, পান্তা আপনি শুধু আনবেন না কিছু দিয়ে আনবেন? আনবো, লবণ দিয়ে আনবো। কাঁচা লঙ্কা আনবেন না? ওসব কাঁচা লঙ্কার দাম এখন জানি বাবা। আনবেন একটা। ঠিক আছে, আনবো। বেশি করে আনবেন। রাজা ভাঙ্গনি রায় গো, রাজা ভাঙ্গনি রায় গো, রাজা ভাঙ্গনি রায় গো, রাজা ঠিক সময়ে বিশহরি চাঁদ মাথা খারাপ করে গো, রাজা ভাঙ্গনি রায় গো, রাজা ভাঙ্গনি রায় গো। ধানের কাশনা চিনতে পারে না গো, রাজা চন্দ্রধার গো, রাজা ভাঙ্গনি রায় গো, রাজা ভাঙ্গনি রায় গো। ভাঙ্গনি রায় রাজা সারি সারি আগাছা রাখে দেখো বাড়াবড়ি। আরে ভাঙ্গনি রায় রাজা সারি সারি আগাছা রাখে বাড়াবড়ি। তোমার ছাবনা হলো দেখো ধানের দেবেরা, ওটা ওখানে থেকে যায়। হলো দেখো ধানের দেবেরা, ওটা ওখানে থেকে যায়। পাতি হলো দেখো ধানের নাতি, ও সবগুলি আমি রেখে থাকি। পাতি হলো দেখো ধানের নাতি, ও সবগুলি আমি রেখে থাকি। রাজা ধান নীল চাষা মানতে মিথ্যা কথা বলেন? পান্তা কোথায়? কাজ তো অনেক আগে হয়ে গেছে, পান্তা কোথায়?
দাদু নো 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 তো 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 তুই কে রে? আমি দাদু ক ক ক ক ক কর্ম ঠিক আছে তুই ওইভাবে কথা বলতে মারবি না কি করবো আমি কি করবো পা 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 পান্তাটা দিয়ে দে মার খাবি কা 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 খাই কা কা সব পান্তা দিয়ে দিলি নে 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 যে কত পান্তা নো 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 নজর মধ্যে বাবু বাবু রে এ বাবু পান্তা খাই একা খাবি আমি খেতে পারবো একা করবো না ওই থালায় ফেলে ফেলে খা না পান্তা একা খেতে পারবো খাবো পান্তা খেতে পারিস খা যা দাদু খাচ্ছিস খা বাবা নষ্ট করিস না ছড়াস না এ বলো এ মা ভালো যাও যা পারে কর তুই 2.5 বিঘা ছিল জমিটা দেখা যা দেখাইবো পরিষ্কার করে দেখি পরিষ্কার দাদু কি হয়েছে তোর পরিষ্কার করে দে পরিষ্কার করবে না এই বাবু চাকর শোন বুঝতে পারি না উপরে দিয়েছে উবড়ে নেছে তোরা বললি পান্তা খেতে পারবি না খেয়ে নিয়েছে দেখ হাঁড়িটা ধুয়ে একটু জল আনা আমি হাত দেবো বাবুর কাছে দে হাঁড়িটা বাবু ধুয়ে নিয়া কি করছিস তোমরা আমায় মারছো কেন কি তুই ধান গাছ উপড়েছিস কি করছিস ওখানে কি ধান গাছ বলে না তুই ধান গাছে তোরটা হয় করেছি আমি যাবো না তুমি ঠাকুর মার কাছে আমি কিছু বলি না আমি কোনো অপরাধ করিনি আমি যার বাড়িতে যাই সবাই আমাকে মারতে মারতে কুকুরের মতো তাড়িয়ে দেয় আর সবাই বলে আমি নাকি একটা পাগল বাবু তোমরা বলো না আমি কি সত্যিকারের পাগল প্রভু শঙ্কর আমি এমন কি অপরাধ করেছি যার জন্য যেতে পারবো না আমার সাদের চম্পক মাছ হারে আমি কি কোনোদিনের জন্য ফিরে পাবো না আমার রানী সরকাকে বলে দাও প্রভু শঙ্কর আমি কোন পথে কার কণ্ঠের স্বর কে ডাকে আমার চন্দ্র ধরে বলে যে পথ হচ্ছে অগ্রসর ওই পথ দিয়ে গেলে পাবে চম্পক পাবে তোমার রাজপ্রাসাদ আমার রাজপ্রাসাদ পাবে তোমার রানী সনকারী আমার রানী সরকা ওই পথ ধরে এগিয়ে যাও পুত্র ওই পথ ধরে এগিয়ে যাও
আমার রাজপ্রাসাদ, কোথায় আমার রানী সনকা? আমি কেন চোখে কিছু দেখতে পাচ্ছি না? তবে আমি চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছি, আমি চতুর্দিকটা অন্ধ। আরে ওই তো আমার রাজপ্রাসাদ দেখা যায়, তাহলে তো আমি এসে গেছি। কিন্তু এই ছিন্ন মলিনী পোশাকে কেমন ভাবে আমি আমার রানী সনকার কাছে যাব? না না, আমি এখন যাব না। আমি এই রাত্রকেও ওই কদলী বাগানে গা ঢাকা দিয়ে থাকবো। কাল্য প্রভাত হলে আমি আমার রানী সনকার কাছে গিয়ে বলবো, রানী সনকা একবার চেয়ে দেখো